রাত পোহালেই রথ, টান পড়বে রথের রশ্মিতে। পশ্চিম বর্ধমান জেলার যে কয়েকটি ঐতিহ্যবাহী রথ রয়েছে তার মধ্যে অন্যতম রানীগঞ্জের সিয়ারশোল রাজবাড়ির রথ। ঐতিহ্যবাহী এই রথের বয়স প্রায় ১৫০ বছর। কথিত আছে কয়লা শিল্পের প্রসারকে কেন্দ্র করে আজ থেকে প্রায় ২০০ বছর আগে রানীগঞ্জের সিয়ারশোল অঞ্চলে হাজির হয়েছিলেন আলেকজান্ডার কোম্পানির অন্যতম কর্মচারী গোবিন্দ প্রসাদ পণ্ডিত। তার হাতেই রথের সূচনা হয়। সেই রথের মাহাত্ম্য সময়ের সাথে সাথে বেড়েছে। রথযাত্রার আগে জোর কদমে চলছে কাজ। রথের ওপরের ধুলোবালি যেমন পরিষ্কার হচ্ছে, তার পাশাপাশি চলছে রং করার কাজ। পিতলের এই ৩০ ফুট উচ্চতা, ভূমি থেকে ৩০ ফুট উচ্চতার এই রথ, তার ৩টি ধাপ, এবং এটি নবরত্ন মন্দিরের আদলে ৯টি গম্বুজ বিশিষ্ট এই রথ। এর একেবারে তৃতীয় ধাপটিতেই রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রকে আসীন করে রথযাত্রা হয়ে আসছে। ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট পিতলের এই রথ ৩টি ধাপ বিশিষ্ট। এর তৃতীয় ধাপে রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রকে আসীন করে রথযাত্রা হয়ে আসছে। বহু পুরনো এই রথ এখন লরির সাথে বেঁধে টানা হয়। বিগত ২০ বছর ধরে রানীগঞ্জের এই ঐতিহ্যবাহী রথযাত্রা কর্মসূচি ও মেলার আয়োজন করে আসছে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল সংস্থা। এর প্রধান কারণ কৃষিভিত্তিক এলাকা বর্তমানে খনি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। তবে রানীগঞ্জের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটে। রথযাত্রার দিনগুলিতে প্রতিদিনই দামোদর চন্দ্রজিউ এর পুজো অর্চনার ব্যবস্থা করে থাকে। এই মুহূর্তে রথযাত্রা আয়োজন উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।